নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কলকাতার পরেশনাথ বা পার্শ্বনাথ জৈন মন্দির। তোমরা বেশ কয়েকজন আমার ইনস্টাগ্রামে টেক্সট করেছিলে এই মন্দিরটির ভিডিও করার জন্য, তো আমি সেই জন্য আজকে চলে এসেছি কলকাতার পরেশনাথ জৈন মন্দিরে। আজকের ভিডিওতে তোমরা এই জৈন মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবে। কিভাবে আসবে, মন্দির কখন খোলে বা ওপেনিং টাইম, এখানে কি কি দেখার জিনিস আছে, 2024-এ নতুন কি কি নিয়ম হয়েছে, অল ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর নতুন কোনো জায়গার ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি ভিডিওটি বানাবো এবং তোমার নাম ভিডিওতে উল্লেখ থাকবে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কলকাতার এই জৈন মন্দিরটি পরেশনাথ মন্দির নামে পরিচিত। মানিকতলার গৌরীবাড়ির বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই জৈন মন্দিরটি কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামে একজন এই জৈন মন্দিরটি তৈরি করেছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরী মহারাজ। এই পরেশনাথ জৈন মন্দিরটি আসলে 4টি মন্দিরের একটি কমপ্লেক্স। 4টি প্রধান মন্দির হলো 1 শীতলনাথজি মন্দির, 2 চন্দ্রপ্রভুজি মন্দির, 3 মহাবীর স্বামী মন্দির এবং 4 দাদাওয়ারি মন্দির বা দাদাজিকা টেম্পল। এই 4টে মন্দিরকে একত্রে বলা হয় পরেশনাথ জৈন মন্দির। এই 4টে মন্দির একই জায়গায় অবস্থিত, তবে কিছুটা দূরে দূরে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 11:30 পর্যন্ত এবং বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই মন্দিরের সবথেকে কাছের মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন এবং শোভাবাজার আহেরিটোলা মেট্রো স্টেশন এবং সবথেকে কাছের রেল স্টেশন হচ্ছে বিধাননগর রোড রেল স্টেশন। প্রথমেই আমরা চলে এসেছি প্রভু শীতলনাথজির মন্দিরে। প্রথমে আমরা এই মন্দিরটি দেখব, তারপরে বাদবাকি 3টি মন্দিরে যাব এবং এইটা হচ্ছে শীতলনাথ মন্দিরের এন্ট্রি গেট। এই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রি গেট এবং আমরা এখন ভেতরে ঢুকিনি। ভেতরে ঢোকার আগে তোমাদেরকে দেখাই, এই যে গেটের গায়ে মানে দেওয়ালগুলোতে কিন্তু অনেক রকম পেন্টিং করা আছে, খোদাই করা পেন্টিং করা আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, পুরো লাইন দিয়ে কিন্তু এগুলো করা আছে সেই শেষ পর্যন্ত এবং এই সাইডটাতেও কিন্তু অনেকগুলো পেন্টিং করা আছে। গাইস, তোমাদেরকে মন্দিরের বাইরেটা দেখালাম, এবার চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। ভেতরের পুরো ভিউটা তোমাদেরকে এবার দেখাই আমি। এই হচ্ছে মেন মন্দির এবং মেন মন্দিরে ঢোকার আগে কিন্তু এখানে একটা হাতি করা আছে, হাতির মূর্তি এবং মূর্তির উপর দুজন বসে আছে। এটা কিন্তু একটা নয়, আর একটা আছে সামনের দিকে, সেই দিকে মানে গেটের দু সাইডে দুটো করা আছে হাতির মূর্তি। এবং এই যে হচ্ছে মেন মন্দির। এই মন্দিরটির ভেতরটা কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়েছে কাঁচ দিয়ে। কাঁচ দিয়ে অসাধারণ ডিজাইন করে প্রতিটা দেওয়াল কিন্তু বানানো হয়েছে এবং এই মন্দিরটির ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয়, তাই তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। এই মন্দিরটার ভেতরে দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আসতে হবে এই জৈন টেম্পলে। শীতলনাথজির মন্দিরের ভিতরে তোমরা এই শপটি দেখতে পাবে। এইখান থেকে রাজস্থানের কিছু আসবাবপত্র, ঘরোয়া আসবাবপত্র তোমরা কিনতে পারবে। সো গাইস, এইটা হচ্ছে শীতলনাথজির মন্দির, এটা এতক্ষণ তোমাদেরকে দেখালাম। এবার আমরা চলে এসেছি দাদাজিকা টেম্পল। এই যে লাল কালার পুরো ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই দাদাজিকা টেম্পল বা দাদাওয়ারি টেম্পল। এটা এখন আমরা পুরোটা ঘুরে দেখব।
মাধ্যমে প্রবেশ করলাম শ্রীতম্বর শ্রী দাদাজি কা টেম্পলের ভেতরে। তো এখানে এই মন্দিরটাও বেশ সুন্দর, স্নিগ্ধ শান্ত একটি পরিবেশ মন্দিরটা। তো আমি এই মন্দিরটা এবার তোমাদেরকে একটু ঘুরে দেখাই। দেখো এই মন্দিরের ভেতরে এই যে গেটের কিন্তু দু সাইডে, এই সাইডে এবং এই সাইডে অনেকগুলো কিন্তু ঘর আছে, অনেকগুলো ঘর লাইন দিয়ে এরকম দেখতে পাচ্ছ গেট করা আছে, এবং এই সাইডেও। আর এই যে মাঝখানটায় এর একটা ফোয়ারা করা আছে, বাট ফোয়ারাটা কিন্তু এখন চলছে না। এই দাদাবাড়ি টেম্পলটির ভেতরে তোমরা দেখতে পাবে প্রচুর বড় একটি গোলাপ গার্ডেন। চলে এসেছি শ্রী মহাবীর মন্দির। এই যে এটা হচ্ছে শ্রী মহাবীর মন্দির। ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে বাইরে থেকে কিন্তু সবকটা মন্দির দেখাচ্ছি। আর এইটা হচ্ছে দাদাজি কা টেম্পল। এইটা ওইখান থেকে কিন্তু হেঁটে এসে তোমাদেরকে এই মন্দিরটা দেখতে হবে। এটি শীতলনাথজি মন্দিরের প্রবেশপথ। প্রথমেই তোমাদেরকে দেখানো হয়েছে এই মন্দিরটি, এবং এই মন্দিরটির সামনেই আছে চন্দ্রপ্রভুজি মন্দির। এই যে এইটা হচ্ছে চন্দ্রপ্রভুজি মন্দিরের প্রবেশপথ। এখন আমরা এই মন্দিরটি দেখব। এই মন্দিরটির ভেতরে আছে প্রচুর ফলের গাছ। তো চলো ভেতরটা এখন দেখে নেওয়া যাক। সো গাইস, আজকে আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম কলকাতার পরেশনাথ জৈন মন্দির। তো তার সাথে সাথে আশেপাশে আরও দুটো মন্দির তোমাদেরকে দেখালাম। তো এখন আমি এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর ভিডিওটা আমি এই পর্যন্ত এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে সো একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের বা এর থেকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। টাটা।